বাজার থেকে কিনে মেয়োনিজ তো আমরা সবাই খাই, আবার দোকানে গেলে দোকানের তৈরি মেয়োনিজগুলোও আমরা ট্রাই করে দেখেছি। চলুন আজকে আপনাদেরকে দেখাবো ঠিক প্যাকেটের মেয়োনিজের মতো বাসায় কিভাবে মেয়োনিজ তৈরি করবেন। ওয়েলকাম টু মনোহর কিচেন। মেয়োনিজ তৈরি করার জন্য প্রথমে মিক্সির জারে আমরা 5টা ডিম সুন্দর করে সিদ্ধ করা কুসুম সহ নিয়ে নিব। এবার এতে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। পানি অ্যাড করা হয়ে গেলে 1 টেবিল চামচ সমান তেল আমরা এর মধ্যে অ্যাড করে দিব। এবার এতে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। অ্যাড করা হয়ে গেলে এতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি, আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। এবার মিক্সির জারটা বন্ধ করে সুন্দর করে এটাকে মিক্স করে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এবং আবার এটাকে মিক্স করে নিব। বাজারের ক্যান বা বোতলের মেয়োনিজের মতো কিন্তু আমার মেয়োনিজও একদম প্রায় তৈরি হয়ে গেছে। এর ঢাকনা তুলে সুন্দর করে একটি বাটিতে এখন আমরা এটাকে পরিবেশন করে নিব। ঠিক বাজার থেকে আমরা যেমন প্যাকেটজাত মেয়োনিজটা কিনে এনে খাই এরকম ঘন হয়েছে, হালকা ফ্রিজিং করলে এটা আরও ঘন হবে। এটা তো সাদা মেয়োনিজ আমি তৈরি করে দেখিয়েছি, ঠিক একইভাবে আমি লাল মেয়োনিজ এবং সবুজ মেয়োনিজও তৈরি করব। তো আমি যেই মিক্সির মধ্যে আমার সাদা মেয়োনিজটা করেছিলাম সেটাতে এই সাদা মেয়োনিজের কিছু অংশ রেখে এর মধ্যে আমি প্রথমেই ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে রসুনের 2টা কোয়া আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ। আমার কাছে ধনেপাতার পরিমাণ কম মনে হচ্ছিল বলে আমি পরবর্তীতে ধনেপাতা আরও কিছু অ্যাড করে দিয়েছিলাম। হালকা একটা ঝাঁঝালো ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি অ্যাড করেছি। এবারে এর মধ্যে আধা কাপ দুধ, লিকুইড দুধ অ্যাড করছি। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা মিল্ক ভিটা বা আড়ং ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করছি। এবারে 1 চা চামচ পরিমাণ এর মধ্যে আমি সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করছি। ঠিক সাদা মেয়োনিজে যেমন 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি, এটাতেও আমরা 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করব। এর মধ্যে আলাদা করে লবণ অ্যাড করিনি, যেহেতু আমার সাদা মেয়োনিজের অংশটা আমি এখানে রেখেছি, ওখানে লবণ অ্যাড করা ছিল, তাই আলাদা করে লবণ দেইনি। এবার মিক্সির ঢাকনা বন্ধ করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব।
তৈরি হয়ে গেছে আমার গ্রিন মেয়োনিজ বা সবুজ মেয়োনিজ। এখন আমাদের আরও একটা মেয়োনিজ তৈরি করা বাকি আছে, সেটা হচ্ছে লাল মেয়োনিজ। সবুজ মেয়োনিজটাকে আমি একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিব এবং এরপরে আমরা লাল মেয়োনিজটা তৈরি করা শুরু করব। দুঃখিত, কিছু সমস্যার কারণে লাল মেয়োনিজটা তৈরি করাটা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে লাল মেয়োনিজটা আমি তৈরি করেছি সাদা মেয়োনিজের সাথে টমেটো কেচাপ অ্যাড করে। টমেটো কেচাপ অনেকখানি আমি অ্যাড করিনি, সামান্য কিছু হচ্ছে সাদা মেয়োনিজের সাথে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ নিয়ে এটাকে সুন্দর করে একসাথে মিক্স করে আমি এটাকে লাল রং দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের সবুজ, সাদা এবং হালকা লাল রঙের মেয়োনিজ। এই 3 ধরনের মেয়োনিজ আপনারাও বাসায় তৈরি করে খাবেন, তাহলে আর বাজার থেকে মেয়োনিজ কিনে আনার প্রয়োজন পড়বে না। আজ এ পর্যন্তই। মনোহর কিচেনের পক্ষ থেকে জান্নাতুল মাওয়া দিহান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।